দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই তাণ্ডব চালানো হয়েছে কিনা এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়ে এই প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিতে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন সরকার প্রধান। পরে পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত দুর্যোগ অধিদপ্তর ও সেতু ভবন। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহত কয়েকজনের সাথে কথা বলেন তিনি, নেন চিকিৎসার খোঁজখবর। এ সময় আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাস দেন সরকার প্রধান। যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। আমি আমাদের ডাক্তার, নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই জ্বালাও পোড়াও করা হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জড়িতদের বিচার নিশ্চিতে সবার সহযোগিতা চান তিনি। সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবনমান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছু না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। আর কেউ যেন ধ্বংসাত্মক কাজ করতে না পারে সেজন্য দেশবাসীর সহায়তাও চান শেখ হাসিনা। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞ যেন এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলের সাহায্য চাই আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। পরে দুর্যোগ অধিদপ্তরে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি যান সেতু ভবনে, ঘুরে দেখেন বিধ্বস্ত পার্কিং লট সহ ভবনের ভেতরের অংশ। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।